আপনারা কি কখনো গোটা গোটা ঢেঁড়স দিয়ে এইভাবে সিলভার কাপ মাছ রান্না করেছেন? আমি কিন্তু আজকে এইভাবে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আমি কিভাবে রান্না করেছি দেখতেই থাকুন। আসলে বড় করে দেখাইনি, ছোট্ট মানে ভিডিওটা করেছি। হচ্ছে বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো মাছটা আমি প্রথমে মানে কেটে নিয়েছি, তারপরে ভেজে নিলাম। মাছটা আমাদের পুকুরেরই ছিল, আর এটা সিলভার কাপ মাছ ছিল। মাছটা অনেক বড় ছিল, 2.5 কিলোর মতো হবে। আর মাছের পেটে অনেক ডিম ছিল, ডিমটাই ছিল 1/2 কিলোর থেকে বেশি হবে। তারপরে ওই মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা এখানে ছিল রসুন, জিরা আর কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে নিলাম। আর এখন কষিয়ে নিব ভালো করে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক খেতে টেস্টি হয়েছিল। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয় কষাতেই থাকতে হবে। আর আমাদের পুকুরে অনেক জল এখন কমে গেছে, এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব ঢেঁড়স আর আলু। এটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি, এই যে দেখেন গোটা গোটা ঢেঁড়সগুলো রেখেছি। আর ঢেঁড়সটা মাথা নিচের দিকটা কেটে নিয়েছি, আর তারপরে একটু করে চিড়ে দিয়েছি যেন লবণটা ভালো মতো ঢুকে। আর এখন আবারও কষিয়ে নিলাম, বেশি মানে কষাবো না, মানে ঢেঁড়সটা হয়ে যাবে, মানে গলে যাবে। তার জন্য হালকা একটু নাড়াচাড়া করে আর দিয়ে দিলাম পানি। তারপরে এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা ভেজে রেখেছি, এই যে দেখেন কি সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা মাছটা। অতটা মাছ তো আমি একসঙ্গে রান্না করতে পারি না, অনেক বড় বললাম আগেই। কিছুটা মাছ রেখে দিয়েছি, অনেকটা ডিমও রেখে দিয়েছি, কিছুটা ডিম মানে এমনিতেই খেয়ে নিয়েছি। আর ডিমটা আগেই ভেজে নিয়েছিলাম আমি, ডিম ভাজানোটা দেখাইনি, আগেই ভেজে রাখছিলাম। আগেই বলছি মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য অতগুলো দেখাইনি। বড় ভিডিও কেউ দেখতেই চায় না, আগেই বললাম। আর আমাদের এখন প্রতিদিনই মাছ মারা পুকুরে, আর প্রতিদিনই মাছ খাওয়া হচ্ছে। আল্লাহ হাফিজ, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।